আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে নোয়াখালীর ট্রেডিশনাল একটি ফুড দেখাচ্ছি, যেটা নোয়াখালীদের সবারই কিন্তু খুব পছন্দের একটি খাবার। আর কোন কোন জেলায় আপনারা এটা তৈরি করে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আজকে আপনাদেরকে চালের গুঁড়ার নাড়ু তৈরি করে দেখাচ্ছি, যেটা তৈরি করতে তেমন সময়ই লাগে না, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত। আমি চালটাকে ভালোভাবে ভেজে তারপর এটা গুঁড়া করে নিয়েছি। আপনারা পাটায় পিষে অথবা ব্লেন্ডারে যেটাতে সুবিধা সেটাতেই গুঁড়া করে নিতে পারেন। তারপর আমি 2টা কলা নিয়েছি, একটু লবণ, নারিকেল ও গুঁড়া দুধ নিয়েছি, সাথে টেস্ট অনুযায়ী চিনি। আর চিনিটা কিন্তু অবশ্যই একটু হালকা করে দিবেন, বেশি চিনি দিলে খেতে ভালো লাগবে না, আর ওইটা তখন খেতে একদমই টেস্ট হবে না। আমি এখন কলাটাকে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। খুব বেশি প্রেসার দিয়ে করবেন না যাতে পানি ছেড়ে দেয়। হালকাভাবে আমি সব কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তার সাথে দেখতে পাচ্ছেন পাশে গুঁড়া দুধ আছে, এটাতে কিন্তু টেস্ট আরও বেশি বেড়ে যাবে। এখন আমি আস্তে আস্তে চালের যে ভাজা গুঁড়াটা ছিল সেটা আমি আবারও বলছি, চালটা আমি ভেজে গুঁড়া করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শিলপাটা অথবা ব্লেন্ডার যেটাতে সুবিধা সেটাতেই করতে পারেন। সব কিছু এখন আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। চালের গুঁড়ার পরিমাণ অনুযায়ী আপনাকে কলা আর দুধটা অ্যাড করতে হবে। কলাটা সাধারণত টেস্ট বাড়ানো এবং আপনি যে দলা পাকাবেন সেটা যাতে পাকাতে সুবিধা হয় সেজন্যই কিন্তু দেয়া, সেটা আপনাকে বুঝে দিতে হবে কনসিস্টেন্সি। যখন আপনি এভাবে দলা পেকে দেখবেন যে এটা দলা করা যাচ্ছে, তখন আপনি বুঝে যাবেন যে আপনার জিনিসটি সম্পূর্ণ পারফেক্ট এবং সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছেন খুব সিম্পল ওয়েতে কত সহজেই এই মজাদার খাবারটি তৈরি হয়ে গেল। এখন আমি একে একে সবগুলো দলা পাকিয়ে গোল গোল করে নিচ্ছি। ওভাল, আপনারা চাইলে গোলও করে নিতে পারেন, ওভাল শেপও করে নিতে পারেন। আমি সবগুলো ওভাল শেপ করে দিয়ে নিচ্ছি। এটা আমাদের নোয়াখালীর জেলার কিন্তু সবারই খুব পছন্দের একটি খাবার। দেখতে যতটাই কঠিন মনে হয়, বাট করতে গেলে বুঝবেন একদমই সহজ, কিন্তু খেতে অসম্ভব মজা, যেটা আপনার একবার তৈরি করলে বারবারই খেতে ইচ্ছে করবে। একে একে আমি সব কিছুই এখন ওভাল শেপ দিয়ে নিয়েছি। তার সাথে আমি কিছুটা নারিকেল কুচি দিয়ে দিয়েছি। দেখতেই পারলেন কত সহজে একটা পারফেক্ট চালের গুঁড়ার নাড়ু তৈরি হয়ে গেল। আশা করি ভিডিওটি সবার কাছে অনেক ভালো লেগেছে। ভিডিও না টেনে সম্পূর্ণ দেখবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।